হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি দেবা মুভিটাকে নিয়ে রিভিউ করব। এই মুভিটা কিন্তু পুলিশ, মুম্বাই পুলিশ, এই মুভিটার অফিসিয়াল রিমেক। যে মুভিটা 2013 সালে এসেছিল, এটা একটা মালায়ালাম মুভি ছিল। তা সেই মুভিটা কিন্তু, আর এই মুভিটা একই মুভি, দুটো মুভিটা কিন্তু ডিরেক্টর একই, অ্যান্ড্রোজ, রাসেল অ্যান্ড্রোজ। আমি যদি নামটা ভুল করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। তো এই সেই মুভিটা কিন্তু লিড কাস্টে ছিল পৃথ্বীরাজ সুকুমারন। আর এই মুভিতে কিন্তু লিড কাস্টে রয়েছে হলো আমাদের সবার প্রিয় শাহিদ কাপুর। প্রায় 2.5 ঘন্টার মতো ডিউরেশন। কেমন লাগলো? তা আমি যদি বলি, আমি মুম্বাই পুলিশ সেই মুভিটা আমি দেখিনি, কাজেই ওই মুভিটার সাথে এই মুভিটা কতটা রিলেটেবল সেটা এখনই আমি বলতে পারছি না। আমি কালকে দেখব, দেখার চেষ্টা করব মুম্বাই পুলিশ। তারপর আমি এটার সাথে একটা রিলেটেবল একটা মানে দুটো মুভি, যদি আজকে দেওয়া দেখলাম, তো মুম্বাই পুলিশ দেখার পর আমি হয়তো বা কিছুটা রিলেট করতে পারবো যে দুটো মুভি কতটা মানে অফিসিয়াল রিমেক হিসেবে কতটা যুক্তিযুক্ত, বা কেমন, কতটা কত পার্সেন্ট অ্যাকচুয়ালি অফিসিয়াল রিমেক, বা কিভাবে কি বানানো হয়েছে সেটা নিয়ে বেশ কিছু বক্তব্য আমি রাখতে পারবো, চেষ্টা করবো এই নিয়ে একটা ভিডিও বানানো। তো আমি যদি দেবা নিয়ে কথা বলি, এখানে কিন্তু শাহিদ কাপুর রীতিমতো ফাটিয়ে অভিনয় করেছেন। এখানে ফারহান যে মার্ডার হয়, সেই মার্ডার মিস্ট্রিটাকে কিভাবে সে সলভ করে সেটা জানতে হলে অবশ্যই আপনাদের নিকটবর্তী হলে গিয়ে দেবা এই মুভিটা দেখতে হবে। এই মুভির সবথেকে আর একটা অন্যতম একটা ব্যাপার হলো, এই মুভিতে একটা মাত্র গান, এই গানটা হঠাৎ করে গান মানে সিনেমার মধ্যে চলে আসে, এবং ফার্স্ট হাফের একদম শুরুর দিকে কিন্তু গানটা রয়েছে, এবং গানটা যথেষ্ট পপুলারিটি পেয়েছে। সেই গানটা শাহিদ কাপুর ট্রিমেন্ডাস রকমের ভালো মতো নেচেছে। এবং সত্যি কথা অর্থে এই যে দেবা, এই তার নাম অ্যাকচুয়াল নাম থাকে কিন্তু দেব, কিন্তু যদিও মুভির নাম দেবা, তা এই মুভিটাকে কিন্তু পুরোপুরি একা কিন্তু তিনি পুল অফ করে নিয়ে গেছেন। এবং এই মুভিটা কিন্তু যথেষ্ট যথেষ্ট একটা অন্যরকম কিন্তু একটা ভাইব এনে দিয়েছে শাহিদ কাপুর। সে কিন্তু তার মতো করে চেষ্টা করেছে। পৃথ্বীরাজ সুকুমারন যথেষ্ট ভালো একজন অ্যাক্টার মালায়ালাম ইন্ডাস্ট্রিতে। এবং মুম্বাই পুলিশ সেই মুভিটা কীরকম, সেটার সাথে এটা আমি তুলনা করছি না। অনেকেই হয়তো বা তুলনা করেছেন, কিন্তু আমি কোনো রকম তুলনার মধ্যে যাচ্ছি না। এতটুকু বলতে পারি যে এই মুভিটা কিন্তু আমাকে একটা অন্যরকম একটা ভাইব এনে দিয়েছে। এবং এই মুভির যদি আমি দুটো প্লাস পয়েন্ট ধরি বা দুটো পজিটিভ দিক ধরি, ফার্স্ট পজিটিভ দিক হলো এই মুভির পারফরমেন্স। প্রত্যেকে খুব ভালো পারফরমেন্স করেছে। পূজা হেগড়ে একটু সময়ের জন্য রয়েছে, পাবেল গুলাটিও রয়েছে, তার ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং। পূজা হেগড়ের ক্যারেক্টারটা মানে খুব অল্প সময়ের জন্য, মানে অ্যাজ এ ক্যামিও ঠিক বলবো না, যে গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য খুব অল্প সময়ের জন্য তাকে দেখা গেছে, কিন্তু তারপরও যতটুকু সময় তিনি এসছে মোটামুটি তিনি যথেষ্ট ভালো অভিনয় করে থাকেন। আপনারা সবাই জানেন, কিন্তু এখানেও তিনি সেই কাজটাই করেছেন। এবং শাহিদ কাপুর ট্রিমেন্ডাস রকমের অ্যাকশন সিকোয়েন্সে মানে তিনি রীতিমতো ফাটিয়ে দিয়েছেন। এবং তার মধ্যে যে একটা ম্যাডনেস, যে একটা ব্যাপার রয়েছে, যেটা তার প্রচুর মানে আগের তিনি যে আগে যে মুভিগুলো করেছিলেন সেখানে কিন্তু একটা ম্যাডনেস একটা ব্যাপার ছিল। এখানে কিন্তু সেই অ্যাজ ইট ইজ সেই জিনিসটা কিন্তু ধরে রেখেছে। তার যে সিগারেট খাওয়া, তার একটা সিন রয়েছে এরকম বাইক ঘুরছে সেই জায়গাটা, তারপরে বেশ কিছু অ্যাকশন রয়েছে, অ্যাকশন যদিও বেশ কম, কিন্তু তারপরে যে অ্যাকশনগুলো কিন্তু দুর্দান্ত। এবং ফার্স্ট স্টেপে কিন্তু শাহিদ কাপুর সে কিন্তু মানে পুলিশ ড্রেসটা পরে না, প্যান্টটা সে পরে, কিন্তু উপরের যে শার্ট যেটা সেটা কোনো হোয়াইট কালার পরছে, কোনো ব্ল্যাক কালার পরছে। সে কোনো রকম কোনো রুলস মানে না, তাকে মাফিয়া অবধি বলা হয়। কিন্তু সেকেন্ড হাফটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেখানে সে কিন্তু পুলিশের মানে উর্দি পড়ে তবেই কিন্তু সে ইনভেস্টিগেট করেছে। এবং এখানে একদম শেষে গিয়ে যে টার্ন অ্যান্ড টুইস্টটা আছে সেটা কিন্তু কোনো মতে মানে একদম মানে শেষ 15-20 মিনিটে গিয়ে কিন্তু আপনি মোটামুটি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মেইন কালপ্রিটকে, তার বন্ধু ফারহান, সে যখন একটা ভাষণ দিতে যায় আহ, তখন আহ, মানে অ্যাকচুয়ালি সেই সময় কিন্তু আহ, মানে তাকে খুন করা হয়। তা সেই জায়গাটাকে মানে বেশ একটা অন্যরকম ওয়েতে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। আমি বলবো যে দেবা কিন্তু ডিসেন্ট ওয়াচ, ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা আপনাদের প্রিয়জনকে সঙ্গে নিয়ে অথবা আপনি একা গিয়ে এই মুভিটা দেখে আসতেই পারেন। এবং এই মুভিটা কিন্তু একটু স্লোবান ট্রিটমেন্ট টাইপের, এরকম স্লোবান ট্রিটমেন্ট টাইপের কিন্তু অডিয়েন্স কিন্তু হিন্দি বেল্টে অ্যাটলিস্ট খুব একটা পাওয়া যাবে না। মালায়ালাম ইন্ডাস্ট্রিতে হয়তো পাওয়া যেতে পারে, কানাডা, তামিল, তেলুগু ইন্ডাস্ট্রিতে তো পাবেনই না, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম মানে এরকম টাইপের এত স্লোবান ট্রিটমেন্ট টাইপের একটা থ্রিলার, সাইকোলজিক্যাল থ্রিলার একটা জনরার মধ্যে কিন্তু আমি কিন্তু এই দেবা
এই মুভিটাকে ধরবো। এবং সত্যি কথা অর্থে কিন্তু আমার কিন্তু শাহিদ কাপুরকে দুর্দান্ত লেগেছে, তার অ্যাক্টিং স্কিল দুর্দান্ত। কেন একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের পরে কিন্তু শাহিদ কাপুরের আগে এবং পরে দুটো পার্ট, মানে শাহিদ কাপুরের যে ক্যারেক্টারটা দেব, দেব এ এবং দেব বি, এই দুটো পার্টকে এমনভাবে নেওয়া হয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। কিছু কিছু ক্ষেত্রে আমার একটু অন্যরকম লেগেছে, কারণ একটা মানে জায়গার কথা বলবো যে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার যে এমন জায়গায় তার আঘাত লাগে, সে অনেক কিছু ভুলে যায়, কিন্তু ভুলে যাওয়ার পরেও সে অনেক কিছু আবার মনে রাখতে পারে। সে তার বাড়ি মনে রাখতে পারছে, সে ঠিকঠাক মতো বাইক চালাতে পারছে, সে কোথায় তার পোস্টিং সেগুলো মনে রাখতে পারছে, কিন্তু পার্টিকুলার কিছু জায়গা সেগুলো সে মনে রাখতে পারছে না। এই জায়গাটা না আমার মানে ঠিকঠাক লাগেনি। আমার মনে হয় এই জায়গাটা যদি ডিরেক্টর একটু ভালো মতো যদি তিনি ঘষা মাজা করতেন তাহলে ভালো হতো। কিন্তু তারপরে আমি বলবো মুম্বাইকে যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। একটা ক্রাউড টাইপের একটা আহ, শহর মুম্বাই, কিন্তু এখানে কিন্তু মুম্বাইকে সেভাবে দেখানো হয়নি। এবং বেশ রিসার্চ করেই কিন্তু রোশন অ্যান্ড্রিউস তিনি মুভিটা বানিয়েছেন। এবং সত্যি কথা অর্থে একটা জিনিস আমি বুঝতে পারছি না যে গত 1-2 বছর ধরে বলিউড কেন এত রিমেক করছে, কি তামিল থেকে হোক, কি তেলেগু থেকে হোক, কি কন্নড় থেকে হোক, কি মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে হোক, তারা কেন এত অফিসিয়াল রিমেকগুলো বানাচ্ছে সেটা আমার মাথায় আসছে না। মানে বলিউডে কি সত্যিকার অর্থে কি সেরকম কোনো স্ক্রিন প্লে রাইটার কি এই মুহূর্তে সেইভাবে নেই? সেই জিনিসটা আমার মাথায় এখনও ঠিকঠাক মতো আসছে না। কারণ অফিসিয়াল রিমেক বানানো থেকে আপনি যদি নিজে অনেকটা সময় নিয়ে যদি বানিয়ে আপনার মাথা থেকে খাটিয়ে যদি আপনি যদি কোনো মুভির যদি স্ক্রিন প্লে আপনি যদি নিজে তৈরি করেন, আমার মনে হয় সেটা কিন্তু ফার ফার বেটার। সেটা হয়তো বা হিট ভার্ডিক্ট নাও দিতে পারেন, সেটা হয়তো বা ফ্লপও হতে পারে, কিন্তু তারপরও আমি বলবো যে সেটা কিন্তু মাছ মাছ বেটার। এরকম অফিসিয়াল রিমেক বানিয়ে সেটা ব্লকবাস্টার কতটা কি হবে সেটা বলা খুব মুশকিল। এবং শাহিদ কাপুরের কিন্তু আপনি যদি ফিল্মোগ্রাফটা দেখেন গত কয়েক বছর ধরে কিন্তু তার ফিল্মোগ্রাফটাও অতটা ভালো যায়নি, কিন্তু সে কিন্তু বেশ ভালো ভালো মুভি এনে দিয়েছে। বিশেষ করে তার কাঁধের মানে তিনি কিন্তু একাই কিন্তু পুল অফ করে নিয়ে গেছেন সবকটা মুভি, প্রায় ম্যাক্সিমাম মুভি তার। এমন না যে অন্য অন্য ক্যারেক্টারগুলো তাকে খুব একটা সাপোর্ট করেছে, সেটা কিন্তু নয়। আমি যদি দেবার কথাই ধরি, দেবাতেও কিন্তু অ্যাজ ইট ইজ সেই জিনিসটাই হয়েছে, সে একার কাঁধেই কিন্তু পুরোপুরিভাবে নিয়ে গেছে পুরো মুভিটাকে। এবং সত্যিকার অর্থে শাহিদ কাপুরের অ্যাক্টিং আমার দুর্দান্ত লেগেছে প্রথম থেকে শেষ অবধি। সে একদম শেষে গিয়ে জেলের মধ্যে একটা সিন রয়েছে, সেখানেও যে অ্যাকশনগুলো রয়েছে ফাটাফাটি অ্যাকশন, এখানে বেশ কম, কনভারসেশন প্রচুর। এবং যে যে মার্ডার মিস্ট্রিটা হয়, মানে যে মার্ডারটা হয় যে পুলিশ ইন্সপেক্টর ফারহানের, এবং সেটার যে ইনভেস্টিগেশনটা অদ্ভুতভাবে হয়। তারও খুনি একদম শেষে গিয়ে ধরা পড়ে, যদিও প্রায় 15-20 মিনিট আগে আমি যেটা ভিডিওর প্রায় শুরুতেই বলেছিলাম যে সেটা কিন্তু অডিয়েন্স কিন্তু অনেক আগে আঁচ করতে পেরেছিল যে কে অ্যাকচুয়ালি মেইন কালপ্রিটটা কে। তো তারপর আমি বলবো যে হ্যাঁ, দেবা অবশ্যই ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা দেখে নিতেই পারেন। এটাই ছিল আমার দেবা মুভি রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই ওয়ান টাইম ওয়াচ হলেও দেবাটা দেখুন। আর শাহিদ কাপুরের অ্যাক্টিং নিয়ে তো কোনো কথা হবে না, সুপার ডুপার তার অ্যাক্টিং স্কিল। আমার কিন্তু তার অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না, তার অ্যাক্টিং আমার যথেষ্ট ভালো লেগেছে এবং শাহিদ কাপুর আমার যথেষ্ট পছন্দের একজন অ্যাক্টর। টিল নেক্সট ভিডিও, টাটা অ্যান্ড বাই বাই অ্যান্ড গুড নাইট। এবং এই মুভিটা কিন্তু আজকের ডেটেই মানে 31 জানুয়ারি 2025 রিলিজ করেছে। আমি যখন ভিডিওটা বানাচ্ছি ততক্ষণে কিন্তু অলরেডি 1 ফেব্রুয়ারি 2025 হয়ে গেছে। একদিন লেট হয়ে গেছে, কিছু করার নেই, সময়ের কারণ, প্রচণ্ড ব্যস্ততার কারণে, অফিসের কারণে। তারপর মধ্যে থেকে একটা মুভি দেখা, সেটা চারটিখানি কথা না, যাই হোক তাও আমি দেখার চেষ্টা করেছি। টিল দ্য সিজন, টাটা অ্যান্ড বাই বাই অ্যান্ড গুড নাইট।